নমস্কার বন্ধুরা, আমি সাব ইন্সপেক্টর অর্ধেন্দু জাতুয়া। আজকের যে বিষয়টা আলোচনা করবো সেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা সবাই কম বেশি বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা দিচ্ছ এবং প্রত্যেকের মনে একটা প্রশ্ন থাকে যে স্যার থানায় এফআইআর থাকলে জিডি থাকলে চাকরি পাবো কিনা। আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটা কথা বলে রাখবো, আমার প্রিভিয়াসলি অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি এবং আগামী দিনে মেডিকেল থেকে শুরু করে আরও অনেক কিছু, পুলিশের মেডিকেল কীভাবে হয়, ইউবিএবি ফারাক কী আছে, এই ভিডিওগুলো আপলোড করব। এবং এছাড়াও যদি তোমাদের মনে আরও কোনো প্রশ্ন থাকে বা এই স্যার এই রিলেটেড কোনো ভিডিও আপলোড করুন বিভিন্ন কোনো সাবজেক্টের উপর, সেটা তোমরা আমার কমেন্ট বক্সে দিতে পারো। তাহলে আমি সেই বিষয়ে তোমাদের আরও বেশি করে আমি ভিডিও আনতে পারবো। এবার মূল বিষয়ে ফিরে আসি। প্রথম কথা হচ্ছে, এফআইআর থাকলে বা জিডি থাকলে কারোর বিরুদ্ধে তার চাকরি সে কি কোনোদিন চাকরি পাবে না? তা প্রথমে বলে রাখি, এটা ভুল ধারণা। যে কোনো কেসের ক্ষেত্রে বা যে কোনো অভিযোগের ক্ষেত্রে ফার্স্ট কাজ হচ্ছে থানায় তার নামে হয়তো জিডি হবে বা তার নামে হয়তো সে জিডিটা এফআইআর কনভার্ট হবে। কিন্তু কখনোই তার মানে এই নয় যে এফআইআর বা জিডি হয়ে যাওয়া মানে সে চাকরি পাবে না। এখানে কিছু ধাপ আছে। কিরকম ধাপ? প্রথমে একটা কথা মাথায় রাখতে হবে যে যখনই কোনো কিছু কেস হয়, সেই কেসটা যখন শুরু হলো, তারপর সেই কেসের যে অফিসার সে তদন্ত করবো, তদন্ত করার পর সে কিন্তু চার্জশিট দেবে। তাই এখানে তোমার প্রাথমিক কাজ যেটা হবে, যদি তোমাদের নামে কোনো কেস থাকে, তাহলে সেই কেসে যে তোমাকে কিন্তু সেই তদন্তকারী অফিসারকে সাহায্য করতে হবে। এবার এখানে প্রশ্ন উঠতে পারে যে স্যার তাহলে আপনি যেহেতু বলছেন এফআইআর বা জিডি হলে চাকরির সমস্যা হবে না, তাহলে তাহলে এত অনেকের আটকায় কি করে? এর কারণ আছে। প্রথম কথা বলে রাখি, আমাদের ৩ টে ধাপ আছে। এক, কেস যখন হচ্ছে, কেসের পর তোমার ইনভেস্টিগেশন, তারপর হচ্ছে সেটা চার্জশিট। এই ৩ টে ভাগ থাকছে। এবার তুমি কিভাবে আয়োগকে সাহায্য করছো এবং চার্জশিট পর্যন্ত তোমার কেসের নাম থাকছে কিনা, এটা সবথেকে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এফআইআর থাকলে তুমি কোনো চাকরির পরীক্ষা, ধরো তুমি ইন্টারভিউ দিতে গিয়েছো, সেই সময় দেখা যাচ্ছে তোমার নামে কোনো কেস হয়েছে। তারপর পুলিশ ভেরিফিকেশন হবে বা তোমার ধরো চাকরি প্রায় একদম লাস্ট স্টেজে এসেছে এবং পুলিশ ভেরিফিকেশন দেখা যাচ্ছে প্রিভিয়াসলি তোমার নামে কোনো একটা কেস ছিল। এবার এখানে বুঝতে হবে কেসের বিভিন্ন ধরন আছে। কি ধরুন, মার্ডার কেস, পক্সো কেস, রেপ কেস, তোমার চুরি কেস, তোমার ডাকাতি কেস, বিভিন্ন ধরনের কেস আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো দেখা যায়, যেগুলো 7 ইয়ার্স অ্যাবাভ, সেগুলোকে আমরা খুবই হাই কেস দেখি, যেগুলোতে তোমার কগনিজেবল অফেন্সটা যেহেতু পানিশমেন্ট বেশি, সেগুলোকে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ কেস হিসেবে ধরি। তার মধ্যে যেমন তোমার বললাম মার্ডার কেস, এবার তুমি কোন কেসের আসামি সেটা কিন্তু ডিপেন্ড করছে। আবার কিছু পেটি কেসও থাকে, আবার কিছু রাজনৈতিক কেসও থাকে। ধরো তো এই মুহূর্তে যারা ধরো পলিটিক্যালি বিভিন্ন কাজ করছে, হঠাৎ করে হয়তো দুপক্ষের ঝামেলায় থানায় হয়তো একটা কেস হয়ে গিয়েছে, কিন্তু এবার সেখানে সেকশন কি আছে সেটাও একটা ফ্যাক্টর থাকে। এবার এই ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনো কেসই কিন্তু চাকরির ক্ষেত্রে একটা সমস্যা হয়, কারণ আগের থেকে এখন অনেকটা পাল্টেছে। এখন কিন্তু তুমি যখন ভেরিফিকেশন করতে যাবে, পুলিশের ভেরিফিকেশন করার সময় সেখানে কিন্তু তোমার প্রিভিয়াস জিনিসগুলো কিন্তু দেখা হয় যে এখানে কোনোভাবেই তোমার পাস হিস্ট্রিতে তোমার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কী আছে, সেখানে তোমার আমরা ক্যারেক্টার ভেরিফিকেশন বলতে পারো বা তোমার ক্যারেক্টার অ্যান্টিসিডেন্ট, সেগুলো আমরা চেক করা হয়। এছাড়া কিন্তু অন্য আদার্স জিনিসগুলো দেখা হয় না। তাই চাকরির ক্ষেত্রে কিন্তু প্রথমেই একটাই মাথায় রাখতে হবে যে যখনই তোমরা ফর্ম ফিল আপ করবে, সেখানে যদি তোমার চাকরির আগে যদি তোমার প্রিভিয়াস যদি কোনো ক্রিমিনাল কোনো রেকর্ড থেকে থাকে বা কোনো যদি কেস হয়ে থাকে, তাহলে সেটা কখনো লুকোনো যাবে না। আবার তোমার যখন চাকরি, যখন তোমার তোমার সব কিছু হয়ে গিয়েছে, যখন পুলিশ ভেরিফিকেশন করার সময় তোমাকে একটা ফর্ম দেবে, তোমার ডিপার্টমেন্ট থেকে একটা ফর্ম দেবে, তাতে ক্রিমিনাল পার্টে একটা বিভিন্ন কোর্স অপশনগুলো থাকবে, যে তুমি কোনো এর আগে কোনো ক্রিমিনাল কেসে যুক্ত হয়েছে কিনা, তোমার নামে কোনো এফআইআর আছে কিনা কোনো থানায়। সেখানে তোমরা যে কলমগুলো দাও, সেখানে সবগুলো ম্যাক্সিমাম সবাই আমরা নো করি, যেহেতু কোনো কেস থাকে না। কিন্তু যদি কারো থাকে, তাহলে অবশ্যই কিন্তু সেইখানে কিন্তু টিকচিহ্ন মেরে দিতে হবে। তার কারণ তথ্য গোপন করা যাবে না। তথ্য গোপন করলে কিন্তু ভবিষ্যতে যখন এটা জানাজানি হয়ে যাবে বা তুমি যখন চাকরিটা জয়েন করেছো, তুমি চাকরি ট্রেনিং করছো, হঠাৎ দেখা যাচ্ছে কোর্ট থেকে তোমার নামে সমন এলো যে এই কেসে আপনাকে কোর্টে হাজির হতে হবে, কারণ তুমি প্রথম থেকে লাস্ট লুকিয়ে গিয়েছো, তুমি ভেবেছো কেউ জানবে না। কিন্তু কোর্টে যখন ম্যাটারটা যখন উঠবে, সেক্ষেত্রে কিন্তু তখন এই জিনিস তোমার নামে কিন্তু চিঠি যাবে। তো যখনই চিঠি যাবে, তুমি যখন ট্রেনিং করছো, এবার তোমার লোকাল থানায় চিঠি গেল, লোকাল থানাতে খোঁজ করে জানা গেছে যে তুমি হচ্ছে ট্রেনিং করছো, তোমাকে তখন ইন্টিমেশন করো সেই জায়গাটা, তোমার সেই ট্রেনিং সেন্টারে বা তোমার যে জয়নিং প্লেস, সেখানে কিন্তু ইন্টিমেশন করবে। বা তোমার বিরোধী পক্ষ যারা আছে, তারা কিন্তু বলবে যে না স্যার, ও অমুক জায়গায় চাকরি করে, ওখানে চিঠি করাও। তাহলে কী হবে, তুমি তথ্য গোপন করেছো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার চাকরি কিন্তু একটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে। তাই এটা কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে। তাই যে কোনো ক্ষেত্রে এফআইআর হওয়ার পর তোমাকে প্রথম কাজ হবে পুলিশের তদন্ত করা। তদন্তের মধ্যে যদি দেখা যায় তুমি এই কেসে জড়িত নয়, তাহলে তুমি তোমার পক্ষে সবকিছু প্রমাণ তুমি সেই তদন্তের অফিসারকে দেবে। সেই তদন্তের মধ্যে যদি দেখে যে তোমার কেসে এর মধ্যে কোনো জড়িত নেই, তাহলে তোমার নাম বাদ দেবে। তাহলে এফআইআর গুলো কিন্তু পরে তদন্ত চলাকালীন চার্জশিটের সময় নাম বাদ চলে গেল, তাহলে তোমার কোনো সমস্যা নেই।
এবার কিন্তু চার্জশিটের নাম চলে এসেছে, চার্জশিটের নাম দিয়েছে, তাহলে কি করণীয়? তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি দেখা যায় তোমার কেস চার্জশিটে নাম দিয়েছে, তাহলে কিন্তু চাকরি পেতে গেলে তোমার কিন্তু সেই চার্জশিটে নাম দেওয়ার পর কোর্ট থেকে কিন্তু তোমাকে অ্যাকুইটাল হতে হবে। অ্যাকুইটাল মানে মুক্তি। এই কেসে যে তুমি জড়িত নয়, সেই কেস কোর্টের হিয়ারিং শেষ করে টোটাল জাজমেন্ট, তোমার টোটাল কোর্ট প্রসিডিওর কমপ্লিট করে তোমার নামে তখন অর্ডার দেবে যে এই ব্যক্তিটা এই কেসে জড়িত নয়। সেই অর্ডার শিটের কপি তোমার সেই ডিপার্টমেন্টকে দিতে হবে যে স্যার আমি এই কেসে কিন্তু জড়িত নয়, আমার নামে মিথ্যা কেস বা আমার নামে এরকম কেস করেছিল, এই দেখুন হচ্ছে আমার সেই অর্ডার কপি, কোর্ট থেকে আমি মুক্তি পেয়েছি। তাহলে তোমার চাকরি আবার ফিরে পেতে পারো। ঠিক আছে? এই ছাড়াও যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে বলতে পারো। এবার আরেকটা খুব ভাইটাল কথা আছে যে স্যার জিডি করলে কি আমার চাকরি চলে যাবে? অনেক ক্ষেত্রে দুপক্ষে ঝামেলা হয়, থানায় জিডি হয়। তো এই ক্ষেত্রে বলে রাখি, থানায় জিডি করলে চাকরি যায় না। তোমার নামে যদি কোনো স্পেসিফিক কেস থাকে তখনই কিন্তু সেরে যায়। শুধু প্লেন একটা জিডিতে কখনোই তোমার চাকরি চলে যাবে না। কোনো প্লেন হয়তো দেখা যায় দুপক্ষের ঝামেলা হচ্ছে, থানায় একটা জিডি করালো। জিডি হতে পারে, সেটা না। কিন্তু জিডি যদি হওয়ার পর সেটা যদি কেস যদি তার মধ্যে যদি দেখা যায় যে ব্যক্তি কমপ্লেন করছে তাতে কেস রিলেটেড কোনো ম্যাটার আছে যে হ্যাঁ তুমি মারধর করেছো, তুমি শ্লীলতাহানির চেষ্টা করেছো, বা তুমি মাথা ফাটিয়ে দিয়ে পালিয়ে গেছো, তুমি চুরি করেছো, এই ধরনের যদি কোনো কিছু থাকে তাহলে কিন্তু তখন কেস হবে, সেই তাহলে সমস্যা আছে। কিন্তু প্লেন একটা জিডি করলে হয় না। এবার এখানে আরেকটা থাকে জিনিস কি, অনেক সময় জিডি করা থাকে এসডিএম কোর্ট থেকে, হয়তো সেখানে তোমাকে ফাইন দিয়ে আসতে হয়, যেটা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট করি। সেক্ষেত্রে বলে রাখি এগুলোও সমস্যা হবে না। কারণ ওই এসডিএম কোর্টের যে তোমার যে হাজিরার ব্যাপার থাকে সেটা কিন্তু 6 মাস থেকে 1 বছরের ভ্যালিডিটি থাকে। সেটাও কিন্তু তোমার এসডিএম কোর্টে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর এসডিএম কোর্টটা 6 মাসের জন্য একটা ওটা নন কগনিজেবল অফেন্স থাকে, ওটা কোনো সমস্যা নাই। সবসময় মাথায় রাখতে হবে কগনিজেবল অফেন্স যদি থাকে তোমার নামে, এবং সেটা যদি কোর্টে যদি চলে, কোর্টে যদি পেন্ডিং থাকে কেস, তাহলে তোমার চাকরির ক্ষেত্রে সমস্যা। এবার কিছু, কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তোমার নরমাল পাতি কেস হয়ে আছে, সেগুলো অনেক সময় কনসিডার করে দেওয়া হয়। কিন্তু এই মুহূর্তে কিন্তু অনেকেই কিন্তু করতে চায় না। কারণ তোমার চাকরির জন্য আরেকজন তার চাকরির রিস্ক নেবে না। তাহলে এত কিছুর পর তাহলে এবার মেন জিনিস হচ্ছে, তাহলে স্যার আমরা করবোটা কি? এখানে একটা জিনিস অবশ্যই আমি বলব, দেখো ভাই তুমি কোনো ভালো ক্রিমিনাল লয়ারের সাথে কথা বলতে পারো, যাদের নামে কেস আছে, যারা এই কেসের মধ্যে জড়িত আছো, চাকরির চিন্তায় আছো, ভালো ক্রিমিনাল লয়ার দেখো, তার সাথে কথা বলো, যাতে তাড়াতাড়ি কেসটাকে কোর্টে শেষ করতে পারে, ট্রায়াল প্রসেস কমপ্লিট করতে পারে এবং তোমার অনুকূলে জাজমেন্ট এনে তোমাকে অ্যাকুইটাল করে করতে পারে, তাহলে কিন্তু তুমি পাবে। আর আমাদের সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট আছে, সেখানে অলরেডি বলেছে যে এফআইআর থাকলে চাকরি চলে যাবে, তার কোনো মানে নয়। সেটার পরবর্তী কি আছে সেটা কিন্তু হচ্ছে দেখেই কিন্তু তবেই হচ্ছে তোমার চাকরি যাওয়াটা ডিপেন্ড করে। আর অবশ্যই একটা কথা বলবো, কোনো তথ্য কখনো গোপন করবে না। যদি ফর্ম ফিল আপের সময় দেখা যাচ্ছে তোমার তার আগে কেস তোমার হিস্ট্রি আছে, তাহলে তুমি অবশ্যই উল্লেখ করবে যদি সেখানে কোনো কলম থাকে। আর যদি কলম যদি না থাকে, তাহলে চাকরি পাওয়া যখন তুমি ভেরিফিকেশান হবে তখন তোমাকে যে ফর্মটা দেবে, সেই ফর্মে কিন্তু তুমি অবশ্যই উল্লেখ করে দেবে যে আমার নামে থানায়, অমুক থানায় বা এই বৃত্তান্ত এই আছে কেস। কারণ তথ্য যদি গোপন করো তাহলে কিন্তু পরে কিন্তু তোমার কিন্তু সমস্যা হবে। তথ্য যদি গোপন না করো তাহলে চাকরি চলে যাওয়ার চান্স কিন্তু খুবই কম। এখন কিন্তু অনেকেই হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কিন্তু কারণ চাকরির অনুকূলেই অনেক সময় রায়টা দেয় তথ্য গোপন করলে। অল দ্য বেস্ট। যদি আর কোনো যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে জানাবে। গুড লাক।